সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের, এবং সব শেষে থাকছে প্রমাণ দিতে ব্যর্থ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ এরাভানি এই কথা জানিয়েছেন। ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত এরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। ইরাভানি বলেন, নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, তারা যদি রাজনৈতিক সমাধান চায় তবে আমরা প্রস্তুত, আর যদি তারা যুদ্ধ চায় ইরান সেটির জন্য তৈরি। উল্লেখ্য, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করার পর তেহরানের পক্ষ থেকে জানানো হয়, ইরান কখনো যুদ্ধবিরতি চায়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধও ইরান করেনি। এবং সব শেষে থাকছে প্রমাণ দিতে ব্যর্থ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাকিস্তান। পেহেলগাম হামলার প্রথম বার্ষিকীতে বুধবার ইসলামাবাদ অভিযোগ করেছে, পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে নয়াদিল্লি। এক বিশেষ টেলিভিশন ভাষণে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, তথাকথিত ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে স্বাধীন তদন্তের আহ্বানও ভারত এড়িয়ে গেছে। দীর্ঘদিনের প্রতিবেশী দুই প্রতিদ্বন্দ্বী দেশ গত বছর মে মাসে যুদ্ধে জড়িয়ে পড়ে, যখন ভারত পাকিস্তানের ওপর বিনা উস্কানিতে হামলা করে। এর আগে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। কোনো প্রমাণ উপস্থাপন না করেই নয়াদিল্লি ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে। পাকিস্তান তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। অভিযোগের পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে বেআইনি মিসাইল হামলা চালায়, এতে কয়েকজন বেসামরিক নাগরিক ও সুরক্ষা সদস্য নিহত হন। পাল্টা জবাবে পাকিস্তান ৭টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করে, যার মধ্যে ৩টি রাফাল ভূপাতিত করে, ডজন ভরি ড্রোন ধ্বংস করে এবং একটি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই সংঘাতের অবসান হয়। আজকের বক্তব্যে তারার বলেন, পেহেলগাম ঘটনার শূন্য অযৌক্তিক চিন্তা, ভিত্তিহীন অহংকার, অহদ্ধতা এবং লোভের দ্বারা চালিত মানসিকতার প্রতিফলন। তিনি যোগ করেন, ১ বছর পেরিয়ে যাওয়ার পরও এই ঘটনা বিষয়ে উত্থাপিত প্রশ্নগুলোর সন্তোষজনক জবাব দিতে পারেনি ভারত। তিনি বলেন, ভারত তাদের আভ্যন্তরীণ সমস্যাকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে উপস্থাপন করে, আবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধগুলোকে আভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখাতে চায়। তারারের ভাষ্য, সন্ত্রাসবাদ ভারতের আভ্যন্তরীণ সমস্যা, তবে তা বাইরে চাপিয়ে দেওয়া হয় এবং IIOJ-কে একটি স্বীকৃত আন্তর্জাতিক ইস্যু হওয়া সত্ত্বেও ভারত সেটিকে আভ্যন্তরীণ বিষয় হিসেবে তুলে ধরছে। মন্ত্রী আরও বলেন, পেহেলগাম ইস্যুতে ভারতের আচরণ তাদের অতীতের ফলস ফ্ল্যাগ কৌশলের ধারাবাহিকতা এবং তারা ঘটনাটি মোকাবেলা করতে অপরিণত পদ্ধতি অবলম্বন করেছে। উনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের প্রস্তাব দেন, তখন ভারত তা এড়িয়ে যায় এবং অর্থবহ কোনো সাড়া দেয়নি, এতে ঘটনার প্রকৃতি নিয়ে সন্দেহ আরও জোরদার হয়। তারার বলেন, ঘটনার মাত্র ১০ মিনিটের মধ্যে FIR দায়ের করা হয়েছে, যা ঘটনাস্থল এবং থানার দূরত্ব বিবেচনায় অস্বাভাবিক এবং পূর্ব প্রস্তুতির ইঙ্গিত দেয়। তিনি জানান, আন্তর্জাতিক মাধ্যম, ভারতীয় সমাজসূত্র, রাজনৈতিক দল এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো এই ঘটনায় গুরুতর প্রশ্ন তুলেছে। তারারের মতে, ফলস ফ্ল্যাগ হিরে নির্মিত বর্ণনা বিশ্ব মঞ্চে টেকসই হয় না এবং ভারত এখনও তাদের দাবির পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ হাজির করতে পারেনি।
ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, তারা যুদ্ধ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে এবং ভিত্তিহীন ও ফাঁকা খবর ছড়িয়েছে, যার বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিস্তৃত প্রসঙ্গে তিনি বলেন, হিন্দুত্ববাদী মতবাদের অধীনে ভারতের সংখ্যালঘুরা অধিকার বঞ্চিত হচ্ছে এবং মুসলমানরা হিংসার শিকার হচ্ছে। তার দাবি, ভারত সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করে এবং বিশ্বজুড়েও এমন কর্মকাণ্ডে জড়িত। বিদেশে শিখ নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা এবং কুলভূষণ যাদবের গ্রেফতারের উদাহরণ টেনে তিনি এইসব অভিযোগ তোলেন। মন্ত্রী বলেন, পাকিস্তানের ভিতরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে এবং বিএলএ এবং টিটিপির মতো গোষ্ঠীগুলোকে পাকিস্তানকে অস্থিতিশীল করতে ব্যবহার করা হচ্ছে। এই সংক্রান্ত তথ্য আন্তর্জাতিক মহল এবং বৈশ্বিক মাধ্যমের সঙ্গে ভাগ করা হয়েছে। জাফর এক্সপ্রেস হামলা এবং খুজদার ঘটনার মতো উদাহরণ উল্লেখ করে তিনি এইসব ঘটনায় পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন। তারার বলেন, পাকিস্তান সন্ত্রাস নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে পুরো জাতি ঐক্যবদ্ধ এবং সার্বভৌমত্ব, মর্যাদা ও সুরক্ষা প্রশ্নে কোনো আপোষ করা হবে না এবং সন্ত্রাস মোকাবেলায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। ভারতীয় সামরিক নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, নতুন কোনো অভিযান চালানোর হুমকি তাদের ব্যর্থতা ও পরাজয়ের প্রতিফলন এবং যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাব তাৎক্ষণিক এবং কঠোরভাবে দেওয়া হবে। মর্কা-এ-হক মর্শাল অভিযানের প্রসঙ্গে টেনে তিনি দাবি করেন, এতে পাকিস্তান নির্ণায়ক বিজয় অর্জন করছে এবং বিশ্বজুড়ে এর স্বীকৃতি পাচ্ছে, বিপরীতে ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান শান্তির জন্য কাজ করে যাচ্ছে এবং সামরিক এবং বেসামরিক নেতৃত্ব জাতীয় প্রতিরক্ষায় সম্পূর্ণ সমন্বিত। তারার বলেন, পাকিস্তান একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ স্থল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তিনি দেশের স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি কামনা করেন।